আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম যে একটি লগ ইন পেজ কীভাবে তৈরি করতে হয় এবং লগ ইন পেজে লগ ইন করার পর ইউজারকে কীভাবে আমি আমার ডাটাবেসে আমার হোম পেজে রিডাইরেক্ট করতে পারি। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটি দেখব যে সেটি হচ্ছে যে আমার একটি পেজ রয়েছে, ফর এক্সাম্পল এই পেজটি যে নিউজ ডট পিএইচপি। তো এই নিউজ ডট পিএইচপি আমি যখন রান করলাম, তো এটি রান হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই পেজটি রান করতে হলে দেখতে হলে অবশ্যই অবশ্যই ইউজারকে লগ ইন করতে হবে। তো সেটির জন্য আমাকে কি করতে হবে? তো সেটির জন্য আমাকে ইনসার্ট, তো এখানে আমরা আগেরবার যে দেখেছিলাম ডেটা অবজেক্ট এবং ইউজার অথেন্টিকেশন, রিডাইরেক্ট অ্যাক্সেস টু পেজ, এবং এটি আমি ক্লিক করলাম এবং এখানে আমাকে একটি পপ আপ মেনুর মধ্যে দেখাচ্ছে যে আমরা চাইলে ইউজারকে পাসওয়ার্ড অ্যাক্সেস লেভেল কত হবে সেটি সিলেক্ট করে এটি আমি সিলেক্ট করতে পারি। আবার আমি নর্মাল ভিউ ভাবেই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সে এই পেজটি দেখতে পাবে, এটিও করতে পারি। এবং যদি সে লগ ইন না করে তাহলে আমার কোন পেজে চলে যাবে বা কোন পেজে যাবে সেটির জন্য আমি ব্রাউজ করে সে ফাইলটি এখানে দেখিয়ে দিতে পারি। তো আমি চাচ্ছি যে ইউজার লগ ইন পেজে চলে যাবে, তো সেই হিসেবে লগ ইন এবং আমি ওকে দিলাম এবং এটিকে আমি সেভ করলাম। এবং এটি এবার যদি আমি এই পেজটিকে রান করি, সরি, আমরা যদি এখানে ডিজাইন ভিউতে দেখি, কোড ভিউতে দেখি যে আমার ওইখানে পেজটি আমার শো করছিল। এখানে যেই ব্যাপারটি হয়েছিল যে আমার পেজটি শো করছিল, কিন্তু শো করার কথা ছিল না, কিন্তু এবার দেখুন যে আমার পেজটি শো করছে না। এটির পেছনে কারণ হচ্ছে যে আমার ওই সময় আগে আমি এই সেশনটি ক্রিয়েট করার পূর্বে আমার এর ব্রাউজারটি ওপেন ছিল, যার ফলে আমার সে ব্রাউজারের মধ্যে লগ ইন হিসেবেই আমাকে দেখাচ্ছিল, যেই কারণে আমার ওই পেজটি শো করছিল। কিন্তু আমি ব্রাউজারটি এবার ক্লোজ সম্পূর্ণ ক্লোজ করে এবার যখন আমি আমার পেজটি লোড করেছি বা করতে যাচ্ছি, তখন দেখবেন যে আমার অটোমেটিক্যালি আমার লগ ইন পেজে এটি চলে যাচ্ছে। এবং এখানে আমরা কোড ভিউতে যদি আমরা যাই, এখানে আমার এই সেশনের জন্য যে কাজটি সে করেছে সেটি আমরা যদি দেখতে চাই, তাহলে এই রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু পেজ এটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে ওকে দেওয়ার পর এখানে দেখুন এই কোডগুলো সে জেনারেট করেছে। যেই কোডগুলোর মধ্যে প্রথমে সে একটি সেশন তৈরি করেছে এবং ব্রাউজারের মধ্যে কুকি তৈরি করেছে, এবং যে আমার ইউজার লগ ইন করেছে কিনা, যদি না করে থাকে তাহলে যে এখানে রিডাইরেক্ট করে দিচ্ছে লগ ইন ডট পিএইচপি নামে ফাইলটিতে। তো এভাবে আমরা এই পেজটি তৈরি করেছি। তো এখন আমরা যদি এটির মধ্যে আবার যাই এবং আমি এটিতে যদি এক্সপ্লোর, XPLORER, এক্সপ্লোর 1, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড PASSWORD, এবং সাবমিট ক্লিক করি, তাহলে দেখুন এবার আমার নিউজ ডট পিএইচপি এই ফাইলটি এখানে শো করছে। এখন আমি ইচ্ছা করলে এটিকে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি এবং এডিট করতে পারি। তো বন্ধুরা, এবার আমি আমার এই ব্রাউজারটি পুরোপুরি ক্লোজ করে দিলাম, আমার ড্রিম ওয়েভারে আমি ফেরত আসলাম। এবার আমি যে কাজটি করতে যাচ্ছি, আমরা লগ ইন করলাম, একটা পেজকে সিকিউর করলাম যে ইউজার এটিকে না দেখলে, সে লগ ইন না করলে সে এটিকে শো দেখতে পারবে না। তো এবার আমি যে কাজটি করতে যাচ্ছি, যে আমি চাচ্ছি আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আমি এন্টার দিয়ে, যদিও এভাবে করা হয় না, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর সাথে খুব দ্রুত কাজ করার জন্য এখানেই আমি করছি। সেটি হচ্ছে আমি মাউসটি এখানে আনলাম এবং আমার ডিজাইন ভিউতে যদি যাই, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই জায়গাটিতে আমার মাউসটি। এবং এবার আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আবার ইনসার্টে এবং ডেটা অবজেক্ট, ইউজার অথেন্টিকেশন এবং হচ্ছে লগ আউট ইউজার ক্লিক করলাম
এবং এখানে আমাকে সে জিজ্ঞেস করছে যে আমি লগ আউট নামে কোনো পেজ তৈরি করতে চাই কিনা, অথবা আর অন্য কোনো পেজ তৈরি করতে, লিঙ্কের পেজ তৈরি করতে চাই কিনা, কিন্তু আমি এখানে চাচ্ছি যে আমি লগ আউট নামে একটি পেজ লিঙ্ক তৈরি করতে, পেজ না। এবং আপনি যদি চান অন্য একটি পেজ লোড করার জন্য, সেটাও আপনি এখানে দিতে পারেন। এবং এটি হচ্ছে যে আপনি লগ আউট হয়ে গেলে ইউজার কোন পেজে রিডাইরেক্ট করবে। তো আমি চাচ্ছি লগ আউট হয়ে গেলে ইউজার লগ ইন পেজে রিডাইরেক্ট করবে। তো এটি আমি এখানে সিলেক্ট করলাম এবং এটি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি লগ আউট অ্যাকশন এবং লগ আউট। আমরা যদি ডিজাইন ভিউতে যাই তাহলে যেখানে লগ আউট একটি বাটন চলে আসছে, আমি এটিকে সেভ করলাম। এবং আমি ব্রাউজারটি যেহেতু অলরেডি কেটে দিয়েছি, দেওয়ার পেছনে একটু কারণও রয়েছে। সেটি হচ্ছে আমি এবার এটিকে ওপেন করলাম, স্বভাবতই আমাকে লগ ইন পেজের মধ্যে রিডাইরেক্ট করছে, যেটি দেখানোর জন্য আমি পেজটি কেটে দিয়েছিলাম। তো এখানে আমি লিখলাম explorer এক্সপ্লোরার 1, এরপর পাসওয়ার্ড হচ্ছে PASSWORD এবং সাবমিট। আমার এই পেজটিতে চলে আসলো। আমি ইচ্ছা করলে এডিট করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। এবং নতুন বাটন আমরা যেটি এখানে অ্যাড করেছি সেটি হচ্ছে লগ আউট। এবং আমি এই লগ আউট পেজটির মধ্যে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার পেজটি আমাকে সেই লগ ইন পেজের মধ্যে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার অ্যাডভান্স পিএইচপি টিউটোরিয়ালটি আজকের পর্বে আমি শেষ করতে যাচ্ছি। এবং শেষ করার আগে আমি বরাবরের মতো কিছু একটা লেকচার দিতে চাচ্ছি, যেটি দেওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। সেটি হচ্ছে যে এই পুরো টিউটোরিয়ালটিতে আমি শুধুমাত্র নজর দিয়েছি যারা একদম নবিশ, তেমন কিছু পারে না, নতুন নতুন ওয়েবসাইট তৈরি করা শিখছে বা পিএইচপি শিখছে তাদের জন্যে। কারণ ড্রিমওয়েভার আমাদেরকে উইদাউট এনি কোডিং, কারণ আপনি দেখুন যে এখানে কতগুলো পিএইচপির কোড তৈরি হয়েছে, এবং এই কোডগুলো প্রত্যেকটি যদি আমি একজন নতুন ইউজার যে নতুন পিএইচপি শিখছে তাকে যদি বোঝাতে যাওয়া হয় তাহলে সে ভয়েই আর পিএইচপি শিখতে চাইবে না, অথবা তার মাথায় অতটা কাজ করবে না। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা ইজিলি যেন ব্যাপারগুলো ধরতে পারেন, সেই কারণেই এইখানে আমি ড্রিমওয়েভারটিকে নিয়ে এসেছি। আবার অপরদিকে ডাইনামিক্যালি কিভাবে কাজগুলো করতে হয় সেই কাজগুলোকে আপনাদের সামনে সহজ করে উপস্থাপন করার জন্য এখানে ড্রিমওয়েভারটি ব্যবহার করা হয়েছে। এবং অপরদিকে আমার জ্যান ফ্রেমওয়ার্ক, যেটি নিয়ে মানুষের অনেক কৌতূহল থেকে থাকে, তো সেই জ্যান ফ্রেমওয়ার্কের হালকা একটু টাচ আমি এখানে দিতে চেষ্টা করেছি, যাতে জ্যান ফ্রেমওয়ার্ক সম্বন্ধেও আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে থাকে। এবং পুরো টিউটোরিয়ালটিতে আমি হাতে কোডিং ধরতে গেলে করিনি, তো সেই জন্যে আমার মনে হয় না যে আপনাদেরকে কোনো ফাইল বা কোডিং আমাকে প্রোভাইড করতে হবে। এবং অ্যাকচুয়ালি আমি যদি চাইও তাহলেও আমি সেই কোডগুলো, এই ফাইলগুলো দিতে পারবো না। কারণ হচ্ছে যে আমি এখানে যেই ফাইলটি নিয়ে কাজ করেছি এটি নিতান্তই একটি প্রিমিয়াম টেমপ্লেট, যেটি নর্মালভাবে দেওয়া যায় না, নিয়ম বিরোধী। এবং সেই হিসেবে এখন আপনারা বলতে পারেন যে তাহলে আপনাকে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে বলা হচ্ছে কেন, এমনি নর্মালভাবেই করতেন। তো সেই নর্মালভাবে করতে গেলেই কিন্তু আপনারা ইজিলি একটা, আমি যেভাবে কাজ করছি আমার টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই টেমপ্লেটটি ইউজ করেছিলাম। এবং যদি সেটার জন্য আপনাদের একটু মন খারাপ হয়ে থাকে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং পুরো টিউটোরিয়ালে আমি যদি কোনো ভুল করে থাকি, আমি অসংখ্য ভুল করেছি আমি নিজেও জানি, কারণ আপনাদের সাথে সাথে আমি নিজেও শিখছি। তো সেই হিসেবে আমার ভুলগুলো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পাশাপাশি আমি যদি আমার ভিডিও টিউটোরিয়াল চলাকালীন সময়ে কাউকে ছোট করে অথবা কোনো প্রতিষ্ঠানকে কটূক্তি করে থাকি, তো সেই জন্য আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী, আমাকে মাফ করবেন। এবং পুরো টিউটোরিয়ালে যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদেরকে সলভ করার জন্য। এবং আমার মনে হয় যে আমার বেসিক
পিএইচপি টিউটোরিয়াল যারা দেখেছেন তারপর এই অ্যাডভান্স এই পিএইচপি টিউটোরিয়ালটিতে আপনাদের অনেকখানি আগ্রহ যোগাবে পিএইচপি শেখার ক্ষেত্রে। এবং ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবং তার যদি ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ আমি আগামীতে র কোডিং দিয়ে পিএইচপিতে কাজ করার চেষ্টা করব এবং সেই নিয়ে একটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো সেই পর্যন্ত বন্ধুরা বিদায়। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।